মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। দেখতে দেখতে সরস্বতী পুজোও চলে গেল। এই উৎসবগুলো আসবেই ভালো, এসে যে কখন চলে যায় হুড়ুর করে দিনগুলো বোঝাই যায় না। এই দুদিন কিন্তু আমরা বেশ ভালোই মজা করলাম। তো যাই হোক, আজকে বুধবার, আজকে মেঘও চলে গেছে স্কুলে। সকাল থেকে উঠে হুড়োহুড়ি করে মেঘও চলে গেছে স্কুলে। আমাদেরও চাটা মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, কাকিমাও এসে গেছে। একটু আজকে লেট করেই ব্লগটাকে স্টার্ট করছি। তো ব্লগটা চেক করতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগে। দুদিন ধরে যা জামা কাপড় পরা হয়েছিল সবই এখানে সব ডাম্প করা ছিল, সেগুলোকে সব গোছাগুছি করলাম। সকালের দিকটা না একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। মেঘ বেরিয়ে গেলে 10 মিনিটের যে একটু ব্রেক নিই, তারপর আবার শুরু হয় কাজ। মেনলি হচ্ছে এগুলো সমস্ত যা অগোছালো হয়েছিল আর কি দুদিন ধরে, তা সেগুলোকে ঠিকঠাক করলাম। জামা কাপড়গুলোকে সব ভাঁজ টাজ করলাম, এই আর কি। তো আরেকটা জিনিসও হয়েছে এর মধ্যে, দাঁড়াও তোমাদের দেখা। দেখো, এই ফটোটা কিন্তু অলরেডি আমরা লাগিয়ে দিয়েছি। এই ফ্রেমে আরও কয়েকটা ফটো লাগবে আর কি, আস্তে আস্তে লাগবে। আর একটা বাকি আছে, যেটা এবছরের আমরা ট্রিপে গেছিলাম, সেটা এখানে লাগাবো। আর বাদবাকি এইগুলো মোটামুটি লেগে গেছে। এটা হচ্ছে নতুন সংযোজন। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ফটোটা কেমন হয়েছে। একসাথে 3 জনের ফটো নেই, আবার সিঙ্গেল সিঙ্গেল ফটো ছিল, সেগুলোকে সব কোলাজ করে একসাথে এই ফটোটা তৈরি করা হয়েছে। অবশ্যই জানিও কেমন লাগলো। চলে এসেছি গাছগুলোতে জল দেওয়ার জন্য। এখানে ফুলগুলো দেখেছো আরও বড় বড় হয়ে গেছে, এইদিকে আরও 2টো ফুল বেরোচ্ছে। আর এদিকে চন্দ্রমল্লিকাটা, এটা তো বড় হয়েই গেছে, আরেকটাও বাস দিয়ে বেরোচ্ছে। আর এই যেও এটাও কালকে ফুটে যাবে মনে হয়। গাছগুলোতে জল দিয়ে দিই। এবার এই সামনে স্কুলটাতে না সরস্বতী পুজোর খাওয়া দাওয়া হচ্ছে, যা গন্ধ ছাড়ছে না চিকেনের। তো ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি। ও বেরিয়ে গেছে, ব্রেকফাস্টও হয়ে গেছে। সেমন কিছু ফ্যান্সি ব্রেকফাস্ট ছিল না, এমনি সাধারণ যেমন রুটি তরকারি হয় আমাদের, সেটাই হয়েছিল আর কি। আজকে তো এত চিকেনের গন্ধ ছাড়ছে না, আমি লাস্টে একটু চিকেন আনালাম জানো তো। একটু অল্প করে চিকেন আনিয়েছি, রাত্রে একটু চিলি চিকেন করবো। অলরেডি ম্যারিনেট করেও রেখে দিয়েছি। চান টান এখনও হয়নি, চানটা করে নিয়ে চিকেনটা রান্না করে রেখে দেবো ভাবছি। আর রান্না করা থাকলে না সুবিধা। টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে চিলি চিকেনটা করার জন্য। তো চিকেনটা অলরেডি ম্যারিনেট করে রেখেছি। এটা বোনলেস চিকেন নিয়েছি আমি। এটা আদা রসুন, একটু নুন, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়ে ম্যারিনেট করে আমি চানে গেছিলাম। মোটামুটি 15-20 মিনিটের জন্য এটা ম্যারিনেট করা আছে। এবার কড়াতে সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। আমি ইউজ করছি এখানে হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, যেটা একদম কাচের মতো স্বচ্ছ। তো তেলটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি, দেখছো গরম হয়ে গেছে। এবার এক এক করে চিকেনগুলো আগে ভেজে নেব। চিকেন পকোড়ার মতো আগে চিকেনগুলোকে অল্প করে ভেজে নিচ্ছি। দেখো চিকেন পকোড়াগুলো অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এই তেলটা একটু কমিয়েও নিয়েছি, অতটা তেল লাগবে না। এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম অলরেডি এই যে ডুমো ডুমো করে কেটেও রেখেছি, আর 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটা দিয়ে দেবো। এইদিকে সমস্ত পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু রসুন বাটাও দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি রসুন কুচোটা দিলেই ভালো হতো, কিন্তু বাটা আছে বলে আমি অল্প রসুন বাটা একটু দিয়ে দিয়েছি। তো এবার একটু হালকা করে নুন ছড়িয়ে একটু নরম হতে দেবো সবজিগুলোকে। পেঁয়াজ আর ক্যাপসিকাম সবই একটু নরম হয়ে গেছে। এবার আমি একটা সস রেডি করে রেখেছি, তার মধ্যে আছে চিলি সস, সোয়া সস আর টমেটো সস। সেই সসের মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবটা ভালো করে মিশিয়ে দেবো। দেখো আমি চিকেনটাও অলরেডি দিয়ে দিয়েছি, ভাজা চিকেনটা। এবার যদি তোমরা ড্রাই চিলি চিকেন করতে চাও তাহলে এতে আর জল অ্যাড করবে না। আর আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, ওই জন্য হালকা করে ঈষৎ উষ্ণ জল অ্যাড করবো। গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। এবার আমি একটা জায়গায় 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, সেটা দিয়ে দেবো, তাহলে গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে দেবো। এই যে ভালো করে মিশিয়ে দিয়েছি, আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো। আমার কিন্তু রেস্টুরেন্টের মতোই মোটামুটি খেতে হয় চিলি চিকেন। আমার চিলি চিকেন একদম রেডি। তো রাত্রে শুধু গরম করে নিলেই হবে। কিছুক্ষণ পরেই আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরে আর তোমাদের সাথে কথা বলতে পারি। দেখো এই ওইদিকে ঘড়িটা আবার বন্ধ হয়ে গেছে, 11টা বেজে বন্ধ হয়ে গেছে। এটাতে ব্যাটারি লাগাতে হবে। তো যাই হোক, দুপুরবেলার পরে না এই ঠান্ডা গরম ওয়েদার আমার একটু মাথাটা ধরে গেছিলো, তো একটু ওষুধ খেয়ে ঘুমিয়েই পড়েছিলাম। তো এখন বেজে গেছে প্রায় 6:30। আজকে সরস্বতী ঠাকুর বিজয়া হবে, তো মা বাড়িতে একবার যাব। তো একটু পরে চাটা খেয়ে নিয়ে একটু রেডি হব। মাথাটা ছেড়েছে কিন্তু পুরোপুরি এখনও ছাড়িনি, এখনও হালকা হালকা ব্যথা করছে আর কি। এই ওয়েদারটা না এত খারাপ, হয় মাথা ধরে যাচ্ছে না ঠান্ডা লেগে যাচ্ছে, কী যে হচ্ছে আমার সাথে কে জানে বাবা।
ঠাকুর অলরেডি নিচে নামানো হয়ে গেছে, তো বরণের সমস্ত জোগাড় শুরু হয়ে গেছে। এখানে দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি, এবার বরণ শুরু হবে। এদিকে ধুনোটাও জ্বালা হচ্ছে, ধুনোটা জ্বালা হয়ে গেলে সমস্ত প্রদীপ টদীপ রেডি করে একবারে বরণ করা হবে মাকে। বলে আবার এসো মা, আবার এসো। জয় মা সরস্বতী। জয় মা সরস্বতী। জ্ঞান দাও, বুদ্ধি দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার চক্র। বাজি এ করলেই না, বাজিটা খাটের উপর আছে। বাজি আমি কিনেছিলাম, স্যার পড়ালাম আমি। বাড়ির দিকে মুখ করে বাবা আবার হবে, হবেই হবে হবে। জয় মা। জলে নেমে ভাসা, একদম আস্তে আস্তে জলে নেমে যা। জয় মা। জয় মা। আমার বাড়ি থেকে অনেকক্ষণ হলো চলে এসেছি, এসে ডিনারও করা হয়ে গেছে। ডিনারটা রাত্রি হয়ে গেছে, প্রায় বেজে গেছে 11:15। মেঘের আবার কালকে স্কুল আছে, তো ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।